এগুলা কি করবেন? এগুলা কি করবে এগুলি? ওই যে যেমন এই যে আমরা গুলাল গুলাল ওর নাম কি দেখুন না, ই কই পাখি মারার? এগুলো পাখি মারার যন্ত্র। আপনাদের দেশের বাড়ি কোথায়? ও অলরেডি এই যে ওইগুলা পাখিরই গোস না? কি ওইগুলা? আপনার স্থায়ী কোনোই না? হ্যাঁ, স্থায়ী কোনোই না। হ্যাঁ, ও তো এটা আপনাদের একটা ঐতিহ্য, মানে ঘুরে বেড়ানো। ওনারা সব বাসায় খালি পাখি নাই, সব আলাদা আলাদা। হ্যাঁ ওনাদের ভিডিও করেন বেশি। যা যা যা, তুমি আসো না, তুমি দূরে থাকছো। যা যা কি আসো না। রান্না করছে দেখি আপু আমাদের। বৈচিত্র্যময় এক জীবন। এই যে পাখি রান্না করছে। কি পাখি এগুলা? ও না খালি কই থেকে নিয়ে আসছে? বিলের দিকে। সব ঢাকাইয়া ঢাকাইয়া আপনারা? ঢাকাইয়া আপনারা? হ্যাঁ পুরা এরিয়াটা একবার ঘুর জানি। এই ভাইয়েরা সবাই মুসলিম। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়। এমনি কর কিছু বলো না, যে কি বলার আছে? এমনি এটা ভিডিও কর, কি বলবি তুই? পরে সেট করে দেবো। এনে কয়টা পরিবার আছে? এই মনে হয় কয়টা পরিবার আছে? বলতে পারে কথা? এই নাম কি তোমার? নাম কি? এই নাম কি তোমার? যা, কথা আর বলতে হবে। ওই কি রে মধু? এই ঝড় বৃষ্টিতে ঝড় বৃষ্টিতে মাথা হাত দিলাস এই ভাই আপনাদের মানে স্থায়ী বাসা নাই? ঢাকা সাভার। ও, তো এইভাবে আপনারা কতদিন ঘুরে বেড়ান? কারা এখানে 2 মাস করে ঘর আবার ঢাকা সাভার যাবো। ও, 2 মাস ধরে থাকবো। ও, এটা একটা ঐতিহ্য। কি আপনারা কি মানে পক্ষীর গোস্ত রান্না করে। এটা কি পাখি? মানে এটা কি আপনারা ট্যুর হিসাবে বের হন নাকি? বড় পাখি। হ্যাঁ, এই যে 2 মাস পিকনিকের মতো ঘুরতে আসেন নাকি? হ্যাঁ, সফর, এটা সফর। তো তাদের জীবনটা একসে বৈচিত্র্যময়। ফ্যানেরও তো ব্যবস্থা আছে, সোলার প্যানেল থেকে না? হ্যাঁ সোলার প্যানেলের দাম কত ভাই? 4,000। এত বড় কি রান্না করছে? আমের আচার রান্না করছে। ভিডিও এটুকু আম, কি আম এগুলা? হ্যাঁ, কি আমি যে অনেক নাম জানে না অনেক চাষি। ফজলি টজলি হবে। কয়টা কিনে নিয়ে এসছেন না কুড়ায়? পড়ছে। চাপাই আসলে আম এমনি পাবেন, সমস্যা নেই। এই বা যে কি ক্যামেরা যে ঝড় হয়েছে আমার সব পড়ে গেছে। অ্যাকশন ভাই যে হেলমেটে যে লাগায় না মোটরসাইকেলে, টিকটক না? টিকটক ও করছে ছাটায় ফেলতে দুই মাসের জন্য আপনারা বের হন। কতদিনের জন্য হেবা আছেন এখানে কয়দিন থাকবেন? হ্যাঁ, মানে ঈদের পর। ঈদ এখানে বড় বড় মাংস দেয় খালি হ্যাঁ, আমাদের এলাকার মানুষ, রাজশাহীর, রংপুর এগুলার মানুষ তো জানেন যে ভালো না, সব দিচ্ছে না। না, তারপরে উত্তরাঞ্চলের লোকজন একটু বেশি ভালো, সদয়, মানে সবার সাথে মিশতে যায়। মানুষ মানুষের সাথে মেশে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রান্না করেন। আসসালামু আলাইকুম ভাই, থাকেন। তো এখানে মোট 8টা পরিবার আছে, ওনারা সবাই মুসলিম ধর্মের অনুসারী। তো ঈদটা আর কি এখানে করবে।
ঈদের পরে আবার সে ঢাকা সাভার ফিরে যাবে। তো জানলাম যাদের বসা আছে সবাই আর কি, হ্যাঁ এটা আর কি 2 মাসের জন্য সফরে বের হয়। সফরে বের হয়। এইটা ওনারা বর্তমানে সুলতানগঞ্জে অবস্থান করছে। এটা গরুর হাট এক সময় ছিল, বিট ছিল। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।